কুরবানির পশুর যে ৮টি অংশ খাওয়া নিষেধ, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির ৮টি অংশ রয়েছে, অর্থাৎ কুরবানির পশুর ৮টি অংশ রয়েছে। শরীরের যে জিনিসগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়া নিষেধ। ১ নাম্বার হচ্ছে পুরুষাঙ্গ, এটা তো রুচিতেও আসে না। ২ নাম্বার হচ্ছে স্ত্রী অঙ্গ। ৩ নাম্বার হচ্ছে মূত্রথলি। ৪ নাম্বার হচ্ছে পিঠের হাড়ের ভিতর মগজ বা সাদা রগ। পিঠের হাড়, এই হাড়ের মধ্যে যে মগজ রয়েছে বা সাদা রগ রয়েছে, ওইটা খাওয়া নিষেধ। ৫ নাম্বার হচ্ছে চামড়ার নিচে টিউমারের মতো উঁচু গোশত। চামড়ার নিচে টিউমারের মতো উঁচু গোশত, এটা খাওয়া নিষেধ। ৬ নাম্বার হচ্ছে অন্ডকোষ। ৭ নাম্বার হচ্ছে পিঠ, যেটা রক্তের মতো। আর ৮ নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত। এই ৮টি জিনিস খাওয়া নিষেধ, যদিও আমরা খাই না। আরেকবার আপনাদের স্মরণার্থে বলছি। ১ নাম্বার হচ্ছে কুরবানির পশুর ৮টি অংশ খাওয়া নিষেধ। ১ নাম্বার হচ্ছে পুরুষাঙ্গ। ২ নাম্বার হচ্ছে স্ত্রী অঙ্গ। ৩ নাম্বার মূত্রথলি। ৪ নাম্বার পিঠের হাড়ের ভিতর মগজ বা সাদা রগ। ৫ নাম্বার হচ্ছে চামড়ার নিচে টিউমারের মতো উঁচু গোশত। আর ৬ নাম্বার হচ্ছে অন্ডকোষ। ৭ নাম্বার হচ্ছে পিঠ। আর ৮ নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত। এছাড়া গরুর শরীরে যাবতীয় অংশ খাওয়া জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুর্ভিক্ষের বছর বলেছিলেন যে তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন ৩ দিনের পর তার ঘরে কোরবানি কোনো গোশতের কিছুই যেন না থাকে। সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যখন পরবর্তী বছর আসলো, সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আমরা যেরূপ করেছিলাম এই বছর কি এরূপ করবো? রাসূল বললেন, না, নিজেরাও খাও, অন্যদেরকে খাওয়াও এবং কিছু জমা রাখো। গত বছর তো মানুষের অভাব অনটন ছিল, তাই আমি ইচ্ছা করেছিলাম যে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছিলাম যাতে তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো। তার মানে কুরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন, আপনি আত্মীয় স্বজনকে দিতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা নিজেরাও কুরবানির গোশত থেকে খাও, যারা চায় তোমাদের কাছে, আর যারা চায় না তাদেরকে খাওয়াও, এবং কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এভাবেই এই প্রাণীদেরকে আমি তোমাদের অধীন করে দিয়েছি যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। তাহলে আজকের এই আলোচনায় জানলাম যে কুরবানির পশুর শরীরের ৮টি অংশ খাওয়া জায়েজ নেই, বাকি অংশ খাওয়া জায়েজ। নিজেরাও খাবেন, অন্যদেরকে হাদিয়া দিবেন, গরিব মিসকিনকে দান করবেন, কিছু জমা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।